হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আমরা নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে সরস্বতী পুজো, তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। তো তোমাদের আজকে ক্লাস 6-এর অঙ্ক করাবো। গত ক্লাসে আমি ক্লাস 6-এরই অঙ্ক দিয়েছিলাম। কোষে দেখি 1.4-এর আগের যে উদাহরণের অঙ্কগুলো সে সমস্ত কিছু দিয়ে দিয়েছি 33 পৃষ্ঠা পর্যন্ত। আজকে ক্লাস 6-এর পূর্ব পাঠের পুনরালোচনা চ্যাপ্টারে যে কোষে দেখি 1.4 চ্যাপ্টারটা শুরু হচ্ছে এক্সারসাইজটা। তো সেই এক্সারসাইজটা শুরু করব 1 থেকে। তো চলো শুরু করে নিই। দেখো, একের অঙ্কগুলো বলেছে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে প্রথমে 1 নম্বরের এই অঙ্কটা দেখো কটা খোপ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা খোপ আছে। 10টা খোপের মধ্যে এখানে অংশে বার করতে বলেছে। তাহলে অংশে আমরা কি করে বার করি? অংশ বলতে বোঝায় মোট যে পরিমাণটা সেটা আমরা নিচে দিই, আর মোটের মধ্যে যত পরিমাণ সেটা ওপরে দিই। তাহলে এখানে মোট কটা ঘর আছে? 10টা ঘর আছে, তাই 10 আমরা নিচে লিখব। আর রং করা কটা অংশ আছে? 3টে, তাই 3/10। এটাকে আমরা দশমিকে প্রকাশ করলে কি হয়? যেহেতু 1-এর পরে একটা শূন্য আছে, তাই 1-এর পরে একটা শূন্য দিয়ে ভাগ করলে 1 ঘর আগে ওপরে দশমিক চলে আসে। আমরা আগের ক্লাসে অঙ্কগুলো করিয়েছি। যারা আগের ক্লাসটা এখনও দেখোনি তাদেরকে বলছি, তারা অবশ্যই আগের ক্লাসটা তোমরা দেখে নিয়ে তারপরে এই ক্লাসটা কন্টিনিউ করে, তাহলে ভালো বুঝতে পারবে। তো চলো শুরু করি। তো 3/10 আছে, তার মানে 1-এর পরে শূন্য দিয়ে ভাগ করছি। তারপরে তাহলে কি হবে? দশমিক ওপরে চলে আসবে। দশমিক কোথাও নেই মানে সংখ্যাটা শেষে থাকে, তাহলে একটা শূন্য দিয়ে ভাগ করছি মানে দশমিক 1 ঘর আগে যাবে, তার মানে 0.3 হবে। আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়, তার মানে কি হবে? 3/10 অর্থাৎ 0.3 অংশ। আচ্ছা, তারপরের ঘরে দেখবে টোটাল ঘর আছে 100টা, ঠিক আছে? তাহলে টোটাল যেহেতু 100টা ঘর আছে, তাহলে 100 আমার নিচে হয়ে যাবে। আর তার মধ্যে কটা ঘরে রং করা আছে? দেখো 16টা ঘরে, ঠিক আছে? রং করা আছে 16টা ঘরে, আর মোট ঘর হচ্ছে 100টা। তার মানে কি হবে? 16/100 অর্থাৎ 0.16। কেন 0.16? যেহেতু দুটো শূন্য দিয়ে ভাগ করছি, তাই 2 ঘর আগে দশমিক যাবে। 16-র মধ্যে কোথাও দশমিক নেই মানে সংখ্যাটা শেষে থাকে, তাহলে 2 ঘর আগে যাবে, মানে 6 নিয়ে 1 ঘর, 1 নিয়ে 2 ঘর, 2 ঘর আগে চলে গেল। সেই অঙ্কটা দেখো কি আছে, মানে টোটাল আছে 100টা ঘর, তার মধ্যে 60টা ঘরের মধ্যে রং করা, অর্থাৎ 60/100। সুতরাং দুটো ঘর আগে দশমিক হবে 0.60, আর দশমিকের আগে একটা শূন্য বসাতে হয়। তাহলে এইভাবে পরের অঙ্কগুলো করে দেবে। তারপরেরটা কটা ঘর আছে? দেখো মোট 100টা ঘর আছে। 4 1 2 3 4 5, 4 5 20, তার মানে ডি এরটা মোট 100টা ঘরের মধ্যে 20টা ঘরে রং করা আছে, সুতরাং 0.20 এটা হয়ে যাবে। আর ইয়েরটা কি আছে? টোটাল এখানেও 100টা ঘর আছে। দেখো কটা ঘরে রং করা আছে? মোট 100টা ঘর, 100টা ঘরের মধ্যে রং করা আছে 27টা ঘরে, তার মানে 0.27। এটা হয়ে গেল তোমার 1 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্কগুলো কি বলেছে? বলেছে যে তোমাকে আগেরগুলো ঘরের মধ্যে রং করা দিয়েছে, তোমাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। এইখানে অংশগুলো দেওয়া আছে আর তোমাকে ঘরে রং করতে হবে। যেমন প্রথমটা কি বলেছে? 0.15 অংশে রং করি। তাহলে 0.15 মানে কি? তার মানে কি, যেহেতু 2 ঘর আগে দশমিক আছে, তার মানে দশমিক তুলতে হবে, তাই 100 দিয়ে ভাগ হবে। 2 ঘর আগে মানে দশমিক মানে দুটো শূন্য দিয়ে ভাগ হবে, তার মানে 15/100। তাহলে এইটাখানে কি করব? টোটাল ঘর আমরা 100টা ঘর সাজাবো। কীরকমভাবে? এইদিকে 10টা করবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা করলে, আর উপর থেকে 10টা করবে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকমভাবে 10টা করবে, ঠিক আছে? এই 10টার মধ্যে 15টা ঘরে রং করবে, মানে 10 আর 5 15, এদিকে 10টা আর এদিকে 1 2 3 4 5, মানে এইটুখানি অংশ রং করলেই হয়ে যাবে। রং করবো না আমরা, এইভাবে দাগ দিয়ে দেবো, এইভাবে দাগ দিয়ে দেবো। তার মানে 100টা ঘরের মধ্যে 15টা ঘরে রং করতে বলেছে, মানে সবুজ রং করতে বলেছে। তারপরে 0.53 অংশে হলুদ রং করি, অর্থাৎ একইভাবে 0.53 আছে। তবে 0.53 মানে দশমিকের পরে দুটো ঘর আছে, তাই দশমিক তুলতে হলে দুটো শূন্য দিয়ে ভাগ হবে 1-এর পরে, অর্থাৎ 53/100। তার মানে কি হবে? মোট 100টা ঘরের মধ্যে 53টা ঘরে রং করতে হবে। 53টা ঘর মানে এক একটা ঘর 10টা করে, তার মানে 5টা ঘর আর 3টে ঘর, মানে 53টা ঘরে রং করলেই হয়ে যাবে। কি রং করতে বলেছে? এটা হলুদ রং করতে বলেছে। তারপর বিয়েরটা কি বলেছে? 0.33 অংশে নীল রং, 0.15 অংশে লাল রং। তাহলে একইভাবে করতে হবে। 0.33 অংশ মানে 100টা ঘরের মধ্যে 33টা ঘরে নীল রং, আর 100টা ঘরের মধ্যে 15টা ঘরে লাল রং। কত অংশ রং করিনি সেটা হিসাব করি।
কত অংশে রং করে নিই, একইভাবে হবে 100টা ঘরের মধ্যে যদি 15টা ঘরে রং করি তাহলে বাকি কতগুলো রং করলাম না, 85টা ঘরে রং করলাম না। তার মানে প্রথমে ঘরে হবে 100টার মধ্যে 85টা ঘরে রং করলাম না। এটা বি এরটাই বলেছে, এ এরটার মধ্যে বলেনি। তার মানে বি এরটা খুব বলেছে কত, প্রথমে বলেছে 100টা ঘরের মধ্যে 33টা, ঠিক আছে। তাহলে বাকি 33টা ঘরের মধ্যে যদি রং করি তাহলে বাকি কতগুলো ঘরে রং করে নিই, 33 100 থেকে বিয়োগ করে দেবো, কত বেরোবে দেখো 7 আর এখানে 6 মানে 67, 67/100। তার মানে 67/100 অর্থাৎ 0.67 অংশে রং করে নিই, মানে নীল রং করে নিই। আর 0.15 অংশে লাল রং করেছি, মানে 100টা ঘরের মধ্যে 15টা ঘরে লাল রং করেছি। আর তাহলে বাকি রং কতগুলো পড়ে আছে রং করতে, 85টা, তাই তো। 100 থেকে 15 বিয়োগ করলে 85, তার মানে রং করে নিই কত, 85/100। সুতরাং 0.85, যেহেতু 100 দিয়ে ভাগ করছি তাই 0.85 হয়ে যাবে, ঠিক আছে। 2 অঙ্কগুলো কমপ্লিট। এবার চলো 3 অঙ্কগুলো করাই। দেখো 3 অঙ্কগুলো কি বলেছে, স্থানীয় মানের টেবিল করি। তাহলে স্থানীয় মান বলতে কি বোঝায়, মানে এক একটা সংখ্যা কোন ঘরে আছে সেই সংখ্যার স্থানীয় মানগুলো লিখে আমাদের দেখাতে হবে। কীরকমভাবে এক একটা করে বলি আর বুঝিয়ে দিই। যেমন প্রথমে আছে কত, 27.9, ঠিক আছে। তাহলে 27 দশমিকের আগে এক একটা সংখ্যা হয়, দশমিকের আগে আমরা কিভাবে হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে হিসাব করি। আর দশমিকের পরে সংখ্যাগুলো ভেঙে যায়, কীরকম, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, ঠিক আছে। যেমন একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000, ঠিক আছে, 10,000 মানে 10,000। আর দশমিকের পরে যেগুলো সেগুলো ভেঙে ভেঙে বলতে হয়। যেমন এখানে 9 আছে, তার মানে 9 প্রথমেরটাকে বলে দশাংশ, তারপরেরটাকে শতাংশ, তারপরেরটাকে বলা হয় সহস্রাংশ। দশাংশ মানে 1/10, শতাংশ মানে 1/100, সহস্রাংশ মানে 1/1000, ঠিক আছে। তাহলে দেখো এখানে 27 আছে, 27 দশমিকের আগে 27 আছে, তার 27টাকে ভাঙলে কী হবে, 2 আছে দশকের ঘরে, 7 আছে এককের ঘরে। তাহলে 2 দশকের মানে 2 10 20, যেহেতু দশকের স্থানীয় মান 10 তাই 2 আছে, তাই 2 10 20 হয়ে যাবে। 7 আছে এককের ঘরে, তাই 7 একে 7, এককের স্থানীয় মান 1 হয়। স্থানীয় মানের সাথে সংখ্যাগুলোর সাথে গুণ হয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে 7 একে 7। আবার দশমিকের পরের সংখ্যা কী হয়ে যাবে, 9, তাহলে 9/10। তোমাদের ডিটেলস একটু বলে দিই, একক, দশক, শতক, হাজার। এককের পরে হয়ে যায় দশাংশ, তারপরে হয়ে যায় শতাংশ, তারপরে হয় সহস্রাংশ, ঠিক আছে। আচ্ছা, যখন আমরা নর্মাল সংখ্যা বলি, যেমন মনে করো 2753, ঠিক আছে, তাহলে 2753। তাহলে 2000কে যদি হাজার মানে কি, হাজার মানে হচ্ছে 1000, তাহলে 2 আছে হাজারের ঘরে, তাই একে ভাঙলে হয়ে যাবে 2000, 2 এর স্থানীয় মান 2000। এগুলোকে বলা হয় স্থানীয় মান, মানে যে ঘরে বসে আছে তাদের একটা নিজস্ব মান থাকে। যেমন একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000। তাহলে 2 আছে হাজারের ঘরে, তাই 2000, 7 আছে শতকের ঘরে, তাহলে শতক মানে 100, তাই 7 গুণ 100 মানে 700। আর স্থানীয় মান একে অপরের সাথে যোগ হয়, 5 আছে দশকের ঘরে, তাই 50, 3 আছে এককের ঘরে, তাই 3 একে 3। এটা হয়ে গেল দশমিকের আগের সংখ্যাগুলো স্থানীয় মানে। এবার মনে করো দশমিকের পরে এখানে মনে করো 4 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, ঠিক আছে। তাহলে 4 আছে কোন ঘরে, দশাংশ ঘরে। দশাংশ মানে হচ্ছে 1/10, শতাংশ মানে 1/100, সহস্রাংশ মানে 1/1000। এরকম মানে একক মানে 1, দশক মানে 10, শতক মানে 100, হাজার মানে 1000, ঠিক আছে। এরকমভাবে দশমিকের পরের গুলোরও স্থানীয় মান থাকে। তাহলে দশাংশ মানে 1/10, তাহলে দশাংশের ঘরে আছে কত, 4, তাই হয়ে যাবে 4/10। যেহেতু গুণ হয়, স্থানীয় মানের সাথে ওই সংখ্যাগুলোর গুণ হয়, তাই 1/10-এর সাথে 4 গুণ করলে 4/10 হয়ে যাবে। 5 আছে শতাংশের ঘরে, তাই 5/100, 3 আছে সহস্রাংশের ঘরে, তাই 3/1000। বোঝা গেছে? এইগুলোকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা। এইগুলোকেই পরপর তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। এগুলো মুছে ফেলি। আশা করি বোঝা গেছে। যদি না বোঝো আগের ভিডিওটা দেখে নিও, তাহলে আরও ভালো মতো বুঝে যাবে। তাহলে এটাকে আমরা কথায় লিখবো। কথায় 2 রকমভাবে লেখা যায়, যেরকম আছে, যেমন এটা 27.9 আছে, তাই পুরো ভেঙে লিখবো কি 27.9, ঠিক আছে। এইভাবে লিখে আরেকভাবে কি লেখা যায়, পুরো স্থানীয় মানগুলো লিখবো। কীরকম, 2 দশক, 7 একক, 9 দশাংশ, ঠিক আছে। ওইটা লিখলাম না, আমি সরাসরি লিখে দিলাম।
পরেরটা কি আছে, বিয়েরটা 1.28। দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু ভেঙে ভেঙে বলতে হয়, কখনো এইভাবে বলবো না যে 1.28, কারণ 28 মানে তো জানি একক দশকের ঘরে বসে 28, কিন্তু এগুলো তো দশাংশ শতাংশের ঘরে বসেছে, তাই কখনো 28 বলবো না, 1.28। দশমিকের পরের সংখ্যাগুলো ভেঙে বলতে হয়। তাহলে এক আছে এককের ঘরে, তাই শুধু একই হবে। 2 আছে দশাংশের ঘরে, তাই 2/10। 8 আছে শতাংশের ঘরে, তাই 8/100। তাহলে একে স্থানীয় মানে কথায় লিখলে কি বলবো, 1.28। আরেকভাবে বা 1 একক 2.8 ঠিক আছে। 65.134। তাহলে 65 মানে 6 আছে দশকের ঘরে, তাই 6 হয়ে যাবে 60। 5 আছে এককের ঘরে, তাই শুধু 5। 1 আছে দশাংশের ঘরে, তাই 1/10। 3 আছে শতাংশের ঘরে, তাই 3/100। আর 4 আছে সহস্রাংশের ঘরে, তাই 4/1000। তাহলে এটাকে একইভাবে লিখবো 65.134 ঠিক আছে। পরেরটা একইভাবে 42.009। তার মানে 42 মানে 4 দশক, তাই 40। 2 একক মানে 2, আর 9/1000। দেখো দশাংশের ঘরে 0, শতাংশের ঘরেও 0, তাই ওগুলো কিছু হবে না, তাই 9/1000 হয়ে যাবে, যেহেতু 9 সহস্রাংশের ঘরে আছে। এটা কি লিখবো, 42.000 আবার 0.9, মানে যেরকম আছে সেরকমই লিখবো। পরেরটা আছে 38.205। তার মানে 38 মানে 3 10 30। 8 একক 2/10, 5/1000। এটাকে কি লিখবো, আমি আর লিখলাম না, তোমরা লিখে নাও, আমি মুখে বলছি তোমরা লিখে নাও। 38.205 ঠিক আছে। তারপরটা দেখো 4003 আছে, 4003। তাহলে 4 আছে কোন ঘরে, হাজারের ঘরে, তাই 4-এর স্থানীয় মান হয়ে যাবে 4000। 3 আছে এককের ঘরে, তাই 3। দশাংশের ঘরে 0, শতাংশের ঘরে 8, তাই 8/100। এটাকে কথায় কি লিখবো, 4003.08। বোঝা গেছে। পরে আরও দুটো আছে, ওই দুটো করে ফেলি, এগুলো মুছে ফেলি। জি এরটা কি আছে, 712.5। তার মানে 7 শতকের ঘরে, তাই কি হয়ে যাবে 700। 1 দশকের ঘরে, তাই 10। 2 এককের ঘরে, তাই 2। আর 5 দশাংশের ঘরে, তাই 5/10। তাহলে এটাকে কথায় কি লিখবো, 712.5। পরেরটা আছে 45.06। তাহলে 45 মানে 4 দশকের ঘরে, তাই 40। 5 এককের ঘরে, তাই 5, যোগ 6/100, যেহেতু 6 শতাংশের ঘরে আছে। ঠিক আছে, তাহলে 3-এর অঙ্কগুলো কমপ্লিট। এবার চলো 4-এরগুলো করি। দেখো 4-এরগুলো বলেছে দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশ লিখি। তাহলে সামান্য ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, যেটা লব থাকবে আর হর থাকবে, তাই তো, একটা ভগ্নাংশ। তাহলে প্রথমে কি আছে, 0.3 আছে, তাহলে দশমিক তুলতে হবে। প্রথমে দশমিক তুলতে হলে কি করতে হয়, প্রথম সংখ্যাটাকে লিখবো দশমিকের জন্য, এরকম আছে তো 0.3, দশমিকের জন্য 1 লিখতে হয়, আর দশমিকের পরে যে কটা ঘর থাকে সে কটা 0 দিয়ে ভাগ করতে হয়, তাহলে দশমিক উঠে যায়। তাহলে কি হয়ে গেল, সমান সমান 3/10। ঠিক আছে। বিয়েরটা একইভাবে করো, আছে 0.21, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটো ঘর, তাই দুটো 0 দিয়ে ভাগ হবে। সুতরাং কত পেলাম, 21/100। এটা কত আছে, 0.039। তাহলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 3টে ঘর, তাই 3টে 0 দিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং কত পেলাম, 39/1000। একইভাবে ডিএরটা করবো, 5.4 আছে। প্রথমে সংখ্যাটাকে টুকবো, তারপর দশমিকটা তুলবো, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে একটা ঘর, তাই একটা 0 দিয়ে ভাগ হবে। এবার দেখো ওপরে সবকটা ভগ্নাংশ, দেখো 3/10, ওপরেরটা ছোট মানে লব ছোট। 21/100 মানে ওপরেরটা ছোট। 39/1000 মানে ওপরেরটা ছোট, তাই আমরা এইভাবেই ভগ্নাংশ রেখে দিয়েছি। কিন্তু এইটা দেখো 54/10 আছে, 54 বড় হয়ে গেল নিচেরটা থেকে, তাহলে যেখানে উপরেরটা বড় হয়ে যাবে সেখানে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হয়। কত দিয়ে দেবো, 5 দিয়ে। 5 10 50, 4 অবশিষ্ট রইলো, তাই 4টা চলে যাবে ওপরে, 10টা চলে আসবে নিচে। 5 পূর্ণ 4/10, এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে এটাকে একইভাবে করব কি, 102.035, তাই দশমিকের জন্য 1 বসাবো, আর দশমিকের পরে কত আছে, 3টে ঘর, তাই 3টে 0 দিয়ে ভাগ হবে।
ঠিক আছে। তাহলে একইভাবে একে আমরা ভগ্নাংশে নেব, এখানে ভাগ করি 1000 দিয়ে 102.035। তাহলে প্রথমে কত দিয়ে দেবো, 1 দিয়ে দেবো, 1 দিয়ে দিলে কত হয় 1000। তাহলে বিয়োগ করলে কত হয় 20 হলো, বিয়োগ করলে একটা করে সংখ্যা নামাতে হয়, তাই 3 নামাবো। তা 3 নামানোর পরে এখানে 1000 দিয়ে 203কে ভাগ যায় না, তাই একটা সংখ্যা নামিয়ে ফেলেছি, আরেকটা সংখ্যা নামাতে গেলে শূন্য বসিয়ে নামাতে হয়, তাই 2035 আসলো। 2 দিয়ে ভাগ করব, 2000 বিয়োগ করলে 35, 35 কার ভাগ যায় না, তাই 35 চলে যাবে ওপরে আর 1000 চলে আসবে নিচে। 102 পূর্ণ 35/1000, ঠিক আছে। আচ্ছা দেখো এই অঙ্কটা কত আসলে 102 পূর্ণ 35/1000। তার মানে দেখো 35/1000টা 5 দিয়ে ভাগ যাচ্ছে, তো 35কেও 5 দিয়ে ভাগ যাচ্ছে, 1000কেও 35 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে ওপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে আমরা কাটাকুটি করে ফেলবো। এখানেও কাটাকুটি করলে করা যেত, একই ব্যাপার, উত্তর আমার একই আসবে। এখানে কাটাকুটি করে নিই মানে এখানে করে ফেলি, 5 দিয়ে 5 × 35 আর 5 দিয়ে কাটো, 5 × 10 আর 2 শূন্য, তার মানে উত্তর কত পেলাম 102 পূর্ণ 7/200, এটা হয়ে যাবে উত্তর। আচ্ছা এখানেও দেখো একটা কাটাকুটি আছে, 5 পূর্ণ 4/10। যদি ভগ্নাংশ কাটাকুটি চলে যায় তাহলে সেটাকে কাটাকুটি করে ছোট ফর্মে মানে লঘিষ্ঠ রূপে নিয়ে আসতে হবে। এখানেও 54/10 আছে, মানে 2 দিয়ে এখানে কাটতে পারো, কিংবা এখানে না কাটলে এখানে কেটে দাও, এখানে কাটলে সুবিধা হবে যেহেতু ছোট সংখ্যা চলে আসলো। 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5 দুগুণে 10, তার মানে 5 পূর্ণ 2/5, এটা হয়ে যাবে তোমার উত্তর। কেমন? আজকে আর বেশি অঙ্ক করালাম না, আজকে 4 পর্যন্তই দিলাম। কোষে দিকে 1.4-এর 4 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। পরের অঙ্কগুলো পরের দিন দেব। ভিডিও আজকে বেশি বড় করলাম না, আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে থেকো, আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, টাটা।